ঢাকা মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, ঢাকার কোনো থানায় মামলা না নিলে সেই ওসিকে 1 মিনিটেই সাসপেন্ড করে দেব। সোমবার ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, অটোভ্যান ও ইজি বাইক চালকদের সঙ্গে বৈঠকে তিনি এই হুঁশিয়ারি দেন। বৈঠকে একজন রিকশা চালক দাবি করে বলেন, তাকে কামরাঙ্গীরচর এলাকায় রোববার এর আগে একদিন মারধর করা হয়। এমন অভিযোগের প্রেক্ষিতে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, আপনি মামলা করেননি কেন? মামলাযোগ্য হলে অবশ্যই ওসি মামলা নিতে বাধ্য। মামলা না নিলে সেই থানার ওসিকে 1 মিনিটেই বরখাস্ত করা হবে। চাঁদাবাজির বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, রিকশা ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্ট অর্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকজন, মাস্তানরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তাহলে তার আর রক্ষা নেই। গরিবের কষ্ট অর্জিত টাকা কেউ নিলে ব্যবস্থা নেওয়া হবে। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সৃষ্ট পরিস্থিতির জেরে ঘটনা ঘটে। সোমবার সকাল 10টা থেকে কবি নজরুল ও সাহারুদ্দি কলেজের শিক্ষার্থীরা বাহাদুর শাহ পার্কের সামনে লাঠি ছোটা নিয়ে জড়ো হতে থাকে। পরে বেলা 11:30টার দিকে তারা রায় সাহেবের বাজারের দিকে অগ্রসর হলে 7 কলেজের অন্যান্য শিক্ষার্থীরাও যোগ দেয়। পরে বেলা 12:30টার দিকে কিছু শিক্ষার্থী ওই কলেজের বিভিন্ন স্লোগান দিয়ে হামলা চালায়, ভাঙচুরও করে এবং ভিতরে প্রবেশ করে। এ সময় রাস্তার বিপরীত পাশে মোল্লা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিতে দেখা গেছে। রোববার মোল্লা কলেজের নেতৃত্বে ঢাকার বেশ কয়েকটি কলেজ একত্রিত হয়ে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় সোহরাওয়ার্দী কলেজের অনেক ক্ষয়ক্ষতি হয়। এর জেরে আজ নতুন করে সংঘর্ষের সূচনা হয়। রাজধানীর তেজগাঁয়ে শিল্প অঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বুটেক্স ও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত 28 জন আহত হয়েছেন। 3.5 ঘণ্টা ধরে থেমে থেমে চলা এই সংঘর্ষের সময় পুরো এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। রোববার দিবাগত মধ্যরাতে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে আহতদের কতজন পলিটেকনিকের এবং কতজন বুটেক্সের শিক্ষার্থী প্রাথমিকভাবে তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে, রোববার রাত 10টার পর বুটেক্স ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে তা গভীর রাত পর্যন্ত অব্যাহত থাকে। সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানের ডাকা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। রাজধানীর ইসলামাবাদ অভিমুখে দলটির নেতাকর্মীদের মিছিল এগিয়ে চলেছে। মিছিলে অংশ নিয়েছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও। তিনি বলেছেন, ইমরান খানকে ফিরিয়ে নিয়ে যেতে আমরা এখানে এসেছি, ইমরান খানকে নিয়েই ফিরব। ইসলামাবাদের ডি চক এলাকায় আজ সোমবার সমবেত হওয়া ঘোষণা দিয়েছে পিটিআইয়ের নেতাকর্মীরা। এর জন্য রোববার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশের যোগ দিতে গাড়িবহর নিয়ে ছুটতে দেখা যায় কর্মী সমর্থকদের। নির্বাচনের গণনায় চুরি, বেআইনি গ্রেফতার ও সংবিধানের 26তম সংশোধনীর প্রতিবাদে 13 নভেম্বর এই বিক্ষোভের ডাক দিয়েছিল ইমরান খান। এই বিক্ষোভকে চূড়ান্ত ডাক বলে অভিহিত করেছেন তিনি। খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা আলী আমিন গান্দাপুরের সঙ্গে গাড়িবহরে যুক্ত হন বুশরা বিবি। নিজের গাড়িতে বসেই সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন বুশরা। এ সময় তিনি ইমরান খানকে নিয়ে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন। পিটিআইয়ের এই বিক্ষোভকে বেআইনি ঘোষণা করে আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। এর আগে ইসলামাবাদে 2 মাসের জন্য 144 ধারা জারি করে প্রশাসন। নিষিদ্ধ করা হয় সব ধরনের সভা সমাবেশ, জোরদার করা হয়েছে নিরাপত্তা, বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। ইসরায়েলের ভূখণ্ডে প্রায় 250 ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। রোববার রাতেই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, এদিন ইসরায়েলের দক্ষিণ অঞ্চল ও তেল আবিব লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলছে, প্রথমবারের মতো তারা ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের আসাদ নৌঘাঁটিতে ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। পরে সংগঠনটি আবার জানায়, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে মুহুর্মুহুর হামলা চালানো হয়েছে। এছাড়া তেল আবিবের উপকণ্ঠে গ্লিটন সেনাবাহিনীর গোয়েন্দা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছেন তারা। হামলার বিষয় সুনির্দিষ্টভাবে জানতে চাইলে প্রথমে এই সম্পর্কে এএফপির কাছে কোনো মন্তব্য করেনি ইসরায়েলের সামরিক বাহিনী। এর আগে তারা জানায়, তেল আবিবের উপকণ্ঠ সহ উত্তর পূর্ব ও মধ্য ইসরায়েলের একাধিক জায়গায় সাইরেনের শব্দ শোনা গেছে। আকাশপথে
হামলা হলে এমন সাইরেন বাজানো হয়। পরে এএফপির সঙ্গে কথা হয় ইসরায়েলি বাহিনীর। তখন তারা জানায় হিজবুল্লাহ ছোড়া প্রায় ২৫০ ক্ষেপণাস্ত্র লেবানন থেকে ইসরায়েলে প্রবেশ করেছে। ইসরায়েলি বাহিনীর দাবি, এর মধ্যে বেশ কিছু ক্ষেপণাস্ত্র আকাশে থাকতেই ধ্বংস করা হয়েছে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলার কমপক্ষে আরও ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪০,২০০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলা। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলের এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছে। ব্রাজিলের আলাগোয়াস রাজ্যে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। রোববার রাজ্যের ইউনিও দোসর পালমারেস শহরের কাছে দুর্গম একটি পার্বত্য সড়কে দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে রাজ্য সরকার জানিয়েছে, পার্বত্য সড়ক থেকে ওই বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ২২ জন নিহত হন বলে জানিয়েছে উদ্ধারকারীরা। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান অন্তঃসত্ত্বা এক নারী। ওই বাসে ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় বাসে থাকা আরও অনেকেই আহত হয়েছেন বলে ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করা হয়েছে। হতাহতের ঘটনার পর ৩ দিনের শোক ঘোষণা করেছে আলাগোয়াস রাজ্যের গভর্নর পাউলো দান্তাস।